السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. وقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুস্থতা কামনা করছি। যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের শ্রদ্ধাভাজন মা বাবাদের এবং শিক্ষকদের, যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের
অনেক গুরুত্বপূর্ণ আয়াত একটি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য মহত্ব এবং মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রতিনিয়ত অসংখ্যবার আল্লাহু আকবার বলি, প্রতিদিন অসংখ্যবার আল্লাহু আকবার বলি। এটা নামাজে দাঁড়িয়ে হোক, কিংবা তাকবীর দিয়ে হোক, কিংবা আজানে হোক, কিংবা এর বাহিরে হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা সত্যি কি এর উপলব্ধি অনুভব করতে পারি কিনা? আল্লাহু আকবার এই বাক্যটি যে আমরা বলছি, এটার যে প্রকৃত মহত্ব এবং সত্যিকার অর্থে যে উপলব্ধিটা ছিল, এটা আমরা অনুভব করতে পারছি কিনা। আজকের এই যুগে এই বিষয়ের গুরুত্বটা কেন বেশি? বিজ্ঞান আজ মহাবিশ্বের যে বিশালত্ব আবিষ্কার করেছে, যার কারণে মানুষ মূলত দুই ভাগে ভাগ হয়েছে। এক ভাগ মহাবিশ্বের এই বিশালত্ব দেখে আল্লাহ তাআলার প্রতি আরও বেশি অবনত হয়েছে, আল্লাহ তাআলার প্রতি আরও বেশি আনুগত্যশীল হয়েছে। আর দ্বিতীয় শ্রেণীর যারা আছেন, তারা মহাবিশ্বের এই বিশালত্ব দেখে তারা বলার চেষ্টা করেন যে মানুষ কি, যে মানুষের জন্য একজন স্রষ্টার প্রয়োজনটা বা কেন। অথচ কোরআনুল কারীমের মধ্যে 1400 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে সৃষ্টির বিশালত্ব দেখে যেন আমরা স্রষ্টার মহত্বটাকে উপলব্ধ করতে পারি। সৃষ্টির বিশালত্ব দেখে আমরা যেন স্রষ্টার মহত্বটাকে উপলব্ধ করতে পারি। এই বিষয়ে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে যারা বুদ্ধিসম্পন্ন ব্যক্তি আছেন তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী আছেন তাদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টিতে, রাত দিনের পরিবর্তনে যারা জ্ঞানী আছে তাদের জন্য কি আছে? নিদর্শন আছে। লক্ষ্য করুন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উলিল আলবাব একটি বাক্য তিনি ব্যবহার করেছেন। উলিল আলবাব শব্দের অর্থ হচ্ছে যারা মূলত প্রত্যেকটা জিনিসকে বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করেন, প্রত্যেকটা জিনিসকে বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করেন, শুধু আবেগ দিয়ে নয়, বরং প্রত্যেকটা জিনিসকে বিবেক এবং বুদ্ধি দিয়ে চিন্তা করেন। তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে উলিল আলবাব বলে বাক্য তিনি ব্যবহার করেছেন। এই যে আমরা প্রতিনিয়ত আল্লাহু আকবার বলি, এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। সবাই বলেন আল্লাহু আকবার, এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। এটা শুধু মুখের বাক্য নয়, আল্লাহ সবচেয়ে বড় এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমার চাকরির চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার ব্যবসার চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার সম্মানের চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার দলের চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার পরিবারের চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার নিজের চেয়েও বড়। আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এর অর্থ হচ্ছে আমার যা কিছু আছে সবার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড়। দেখুন, শুরুতেই যে আমি আপনাদের সম্মুখে আয়াতুল কুরসি তিলাওয়াত করেছি, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহত্ব আছে, মর্যাদা আছে,
আল্লাহ তাআলার মহত্ব এবং মর্যাদাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহ তাআলার মহত্ব মর্যাদাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ আছে? আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব এবং প্রত্যেকটা জিনিসের ধারক এবং বাহক তিনি একমাত্র। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যে তাকে তন্দ্রাও স্পর্শ করে না এবং ঘুমও স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই তার নিয়ন্ত্রণে আছে। আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুই কার নিয়ন্ত্রণে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে আছে। এরপরে এই আয়াতের অনেকাংশে, পুরোটা আয়াতই মূলত আল্লাহ তাআলার মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। দেখুন, এই একটি আয়াতে আল্লাহ তাআলার মহত্ব দিকগুলি এত ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে যে কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেক প্রসঙ্গ আছে, ওদিকে যাওয়ার আজকে আমার সময় নেই। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কি বলে? আয়াতুল কুরসি। তো এই আয়াতুল কুরসির মধ্যে মূলত আল্লাহ তাআলার বিশাল এবং অনেক মহত্বের দিকগুলি একসাথে আলোচনা করা হয়েছে। পাশাপাশি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সারাদিন কাজ করলে ক্লান্ত হয়ে পড়ি, রাতে ঘুম না হলে পরের দিন আমাদের শরীর আর চলে না। কিন্তু আমাদের রব যিনি আছেন তিনি কখনোই ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। আমাদের রব যিনি আছেন তিনি কখনোই কি হন না? ক্লান্ত হন না। কখনোই তিনি তন্দ্রাচ্ছন্ন হন না, কখনোই তিনি ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একজন রব, এমন একজন স্রষ্টা, এই মুহূর্তে তিনি পৃথিবীর কোটি কোটি মানুষকে রিজিক দিচ্ছেন। এই মুহূর্তে তিনি পৃথিবীর কোটি কোটি মানুষকে রিজিক দিচ্ছেন। অসংখ্য প্রাণীর জীবন তিনি পরিচালনা করছেন। সূর্যকে তার পথে চালাচ্ছেন এবং চন্দ্রকেও তার পথে ঘোরাচ্ছেন। আয়াতুল কুরসির মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার মহত্বের ব্যাপারে নিজেই তিনি বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতটি আপনি গভীরভাবে যদি লক্ষ্য করেন তাহলে এই আয়াতটির অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যে তাকে কখনোই তন্দ্রা এবং ঘুম কখনোই স্পর্শ করে না। ঘুমের আগের যে একটা ভাব, এটাও আল্লাহ তাআলাকে স্পর্শ করেন না। পাশাপাশি আল্লাহ তাআলা এমন একজন সত্তা, তিনি কখনোই ঘুমান না। এই জিনিসটি এত গুরুত্বপূর্ণ কেন? কেন এত ইম্পর্টেন্ট? এর রিজন হচ্ছে, কারণ যিনি সৃষ্টিকে পরিচালনা করেন, যদি তিনি এক মুহূর্তের জন্য অমনোযোগী হন, পুরো বিশ্ব ব্যবস্থাকে যিনি পরিচালনা করছেন তিনি যদি এক মুহূর্তের জন্য অমনোযোগী হন, অলস হন, এক মুহূর্তের জন্য যদি ঘুমান, তাহলে পুরো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে। পুরো বিশ্ব ব্যবস্থা কি হয়ে পড়বে? ভেঙে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তে প্রতিটি সৃষ্টির বিষয়ে তিনি সম্পূর্ণ সজাগ এবং নিয়ন্ত্রণে আছেন। এটাই তার মহত্বের বড় একটি প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য কি হন না? অমনোযোগী হন না এবং অলস হন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফ এর ৩৮ নম্বর আরো একটি আয়াতের মধ্যে বলেছেন,
وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي 6 أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُغُوبٍ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আসমান এবং জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনকে মাত্র কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এই যে আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করলাম, এরপরও আমাকে কোনো ধরনের কোনো ক্লান্তি স্পর্শ করে নাই। আসমান এবং জমিন সৃষ্টি করার পরও কি হন নাই? আল্লাহ তাআলা ক্লান্ত হন নাই। একটা বার আমরা যদি সকলেই ভাবি, সাধারণত দেখবেন আমরা যদি এক রাত না ঘুমাই আমাদের শরীর ভেঙে পড়ে না? অথচ কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি মানুষ, ফেরেশতা, জীবজন্তু তিনি সব কিছু পরিচালনা করছেন, এরপরও তিনি কখনো ক্লান্ত হন না। এই পৃথিবীটাকেই তিনি পরিচালনা করছেন, এরপরও তিনি কি হন না? ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কখনোই ক্লান্তি স্পর্শ করে না। এরপরে প্রিয় ভাইয়েরা, আমরা যদি নিজেদের দিকে তাকাই তাহলে আমরা কি? আমরা যদি কয়েক মিনিট অক্সিজেন না পাই তাহলে কি হবে? আমাদের জীবনটা বিপন্ন হয়ে পড়বে। আমরা যদি কয়েক মিনিট অক্সিজেন না পাই আমাদের জীবনটা কি হয়ে পড়বে? বিপন্ন হয়ে যাবে। একটি রক্তনালী যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আর কেউই চলাফেরা করতে পারবো না। আপনারা দেখেছেন একটা ভাইরাস পুরো পৃথিবীটাকেই থামিয়ে দিয়েছিল। এরপরও যদি আরো গভীরভাবে লক্ষ্য করেন, আমরা এত দুর্বল, আমাদের দাঁতগুলোর মধ্যে একটা দাঁত যদি ব্যথায় আক্রান্ত হয় তাহলে এক দাঁতের ব্যথার কারণে আমরা সারা রাত আর ঘুমোতে পারি না। অনেক সময় একটি মশার কামড়েও মানুষ মৃত্যুবরণ করে। আমাদের একটি কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে দেখা যায় যে সপ্তাহে কয়েকবার ডায়ালিসিসের উপর নির্ভর করতে হয়। মানুষ এত দুর্বল, মানুষ এত অসহায়, তারপরও কিন্তু মানুষ অহংকার করে। মানুষ এত দুর্বল, এত অসহায়, তারপরও কি করেন? অহংকার করেন। যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অহংকারীদেরকে পছন্দ করেন না। হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অহংকারটা হচ্ছে আমার চাদর, যে এই চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। হাদিসে কুদসির মধ্যে এমনটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার বড়ত্ব বুঝতে গিয়ে আমরা যদি সূর্যের দিকে তাকাই, প্রতিনিয়ত আমরা সূর্য দেখি, কিন্তু কখনো কি ভেবেছি এই সূর্যটা কত বড়? পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় 109 গুণ বড়। আর যদি আয়তনের দিকে লক্ষ্য করি তাহলে পৃথিবী থেকে সূর্যটা প্রায় 13 লক্ষ গুণ বড়। আয়তনের দিক থেকে পৃথিবী থেকে সূর্যটা কত বড়? 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন, এত বিশাল সূর্যকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন। দেখবেন যে কোটি কোটি বছর ধরে সূর্য কিন্তু নির্ধারিত পথেই চলছে। 1 সেকেন্ড আগেও আসছে না, 1 সেকেন্ড পরেও আসছে না। আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন সেভাবেই সে প্রতিনিয়ত উদিত হচ্ছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এর অর্থ হচ্ছে সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকেই চলমান। সূর্য কি তার নির্ধারিত গন্তব্যের দিকেই চলমান। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যের পক্ষে কখনোই সম্ভব নয় যে সে চাঁদকে অতিক্রম করবে, আবার রাতের পক্ষেও সম্ভব নয় সে দিনের অগ্রগামী হবে। আল্লাহ তাআলা সূর্যকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই সূর্য প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে। রাত্র দিনটাকে যেভাবে সৃষ্টি করেছেন দিন রাতটাও সেভাবেই পরিচালিত হচ্ছে। এরপরে লক্ষ্য করুন, যে সূর্য
পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য আল্লাহ তাআলার সৃষ্টি সমূহের একটি সৃষ্টি। যে সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যটাও কি আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মধ্য থেকে একটি সৃষ্টি মাত্র। যে সূর্যকে আল্লাহ তাআলা কখনো বলেন ওঠো, আবার কখনো যখন বলেন ওঠো তখন সে উঠে যায়, আবার যখন বলেন যে তুমি অস্তমিত হয়ে যাও তখন সঙ্গে সঙ্গে সে অস্তমিত হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা একদিন সূর্যকে লক্ষ্য করে বলবেন, হে সূর্য তুমি একেবারেই নিভে যাও। কোরআনুল কারীমের মধ্যে, যেটি সূরাতুত তাকবীরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইযা শামসু কুফিরাত, কিয়ামতের সময় যখন সূর্যটা একেবারে কি হয়ে যাবে, নিভে যাবে। যে সূর্যের দিকে আমরা কয়েক সেকেন্ড তাকাতেও পারি না, সেই সূর্যটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের সময়ে একেবারেই নিভিয়ে দিবেন। যে সূর্যের দিকে আমরা কয়েক সেকেন্ড তাকাতে পারি না, সেই সূর্যটাকেও আল্লাহ তাআলা কি করবেন, একেবারে নিভিয়ে দিবেন। এখন আসো, সূর্যের চেয়েও এই মহাবিশ্বে কিন্তু কি আছে, বড় বড় নক্ষত্র আছে। সূর্যটা যে বড় নক্ষত্র এমন নয়, বরং সূর্যের চেয়েও কি আছে, বড় বড় নক্ষত্র আছে। সূর্যের চেয়েও এমন অনেক নক্ষত্র আছে যেগুলি সূর্যের চেয়েও শত শত কিংবা হাজার হাজার গুণ বড়। সূর্যের চেয়ে শত শত কিংবা হাজার হাজার গুণ বড়। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেটি সূরাতুল গাফিরের 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। মানুষের সৃষ্টির চেয়েও আসমান এবং জমিনের সৃষ্টিটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি বড়। মানুষের সৃষ্টির চেয়েও আসমান এবং জমিনের সৃষ্টিটা কি আল্লাহ তাআলার কাছে আরো বেশি বড়। মানুষের সৃষ্টিটা তো আল্লাহ তাআলার কাছে অনেক সহজ। এরপরে প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা এমন একজন সত্তা, তিনি যখন যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে ওই জিনিসটি হয়ে যায়। যখন যেটা ইচ্ছা পোষণ করেন সঙ্গে সঙ্গে এটি হয়ে যায়। যেটি সূরাত ইয়াসিনের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন বলেন যে হও, তখন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই সঙ্গে সঙ্গে হওয়ার মধ্যে কোনো ধরনের কোনো শ্রমের প্রয়োজন পড়ে না, কোনো যন্ত্র প্রয়োজন পড়ে না, কিংবা কোনো সহযোগীর প্রয়োজন পড়ে না, কিংবা কোনো উপদেষ্টাদের কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা যে বস্তুর ক্ষেত্রে তিনি বলেন হও, সেটি সঙ্গে সঙ্গে হয়ে যায়। এখন আসুন, আমরা একটি শ্বাসের মালিকও কিন্তু না, একটি হৃদস্পন্দন চালিয়ে রাখার ক্ষমতাও আমাদের নাই। ঠিক তদ্রূপ আমরা যে রাত্রে ঘুমাই কিংবা দিনের মধ্যে ঘুমাই, এই ঘুম থেকে জাগ্রত হতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। এরপরও কি করি আমরা? প্রতিনিয়ত গুনাহ করি। আল্লাহ তাআলার আদেশ যেগুলি ছিল এগুলির ব্যাপারে আমরা অবাধ্যতা পোষণ করি। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা এত এত কিছু সৃষ্টি করেছেন, এরপরও তারা আল্লাহ তাআলাকে যথাযথভাবে মূল্যায়ন করেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু, সমগ্র পৃথিবীটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুঠোর মধ্যে রাখবেন। সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোথায় রাখবেন? তার হাতের মুষ্টির মধ্যে রাখবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, এবং 7 আসমানকে আল্লাহ তাআলা তার ডান হাতের মধ্যে এভাবে ভাঁজ করে রাখবেন। 7 আসমানকে কিভাবে রাখবেন? এভাবে ভাঁজ করে রাখবেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন,
তারা যা কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, এ থেকে আল্লাহ তাআলা পূত এবং পবিত্র। দেখুন, আজকে আমরা একটি দেশের মানচিত্র দেখেই বিস্মিত হয়ে যাই, অথচ পৃথিবীর বিশালত্ব কল্পনা করতেও কি হয়ে যায়, আমাদের কষ্ট হয়ে যায়। সেই পুরো পৃথিবীটাকে এবং আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হাতের মুঠোর মধ্যে রাখবেন এবং 7 আসমানকে তার ডান হাতের মধ্যে গুটিয়ে রাখবেন। একটা দেশের মানচিত্র দেখে আমরা কি হয়ে যাই, বিস্ময় প্রকাশ করি। এরপর তো আছে পুরো পৃথিবী, পুরো পৃথিবীটাকে, আসমান এবং জমিনকে, সবকিছুই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হাতের মুষ্টির মধ্যে রাখবেন। দেখেন, আজকের এই যুগে মানুষ প্রযুক্তি নিয়ে গর্ব করে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গর্ব করে, মহাকাশ নিয়ে গর্ব করে, কিন্তু এখানে যদি আমরা একটা প্রশ্ন করি, পুরো পৃথিবীর মানুষ কখনো কি 1 ফোঁটা বৃষ্টি বর্ষণ করতে পারবে? কথা বলেন, পুরো পৃথিবীর মানুষ 1 ফোঁটা বৃষ্টি বর্ষণ করতে পারবে? কিংবা ছোট্ট একটা প্রাণী মশাও কি সৃষ্টি করতে পারবে? কথা বলেন, মশা সৃষ্টি করতে পারবে? এই বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা। এর অর্থ হচ্ছে, তোমরা আল্লাহকে ছাড়া যাকেই ডাকো, তারা যদি সকলেই একত্রিত হয়, এরপরও তারা একটা মাছি কিংবা মশাও সৃষ্টি করতে পারবে না। আমরা তো আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আমরা মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছি, যার কারণে জন্মের পর থেকে আমরা আমাদের রব আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি। কিন্তু আমাদের বাহিরে যারা আছেন, আল্লাহ ব্যতীত যারা অন্য রবকে আহ্বান করেন, অন্য ইলাহকে আহ্বান করেন, তারা সকলেই যদি একত্রিত হন, সকলেই একত্রিত হয়ে তারা যদি একে অপরকে সহযোগিতা করেন, এরপরও তারা একটা মাছি কিংবা মশাও সৃষ্টি করতে পারবে না। এটাই কি আল্লাহ তাআলার অনেক বড় একটি মহত্ব এবং মর্যাদা। এই জন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমতা নিয়ে কখনোই গর্ব করা যাবে না, বরং আমরা যারা এখানে উপস্থিত আছে কিংবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, ইতিপূর্বে যত মানুষ অতিবাহিত হয়েছেন, সকলেই আমরা কার প্রতি মুখাপেক্ষী? আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, যেটি সূরাতুল ফাতিরের 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব সকল, শুধুমাত্র তিনি মুসলিমদেরকে লক্ষ্য করে বলেন নাই, কিংবা তিনি ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন নাই, বরং এখানে আল্লাহ তাআলা নাস, সমগ্র পৃথিবীর মানুষদেরকে তিনি লক্ষ্য করে বলেছেন, হে মানব সকল, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন, বরং পৃথিবীতে যত মানুষ অতিবাহিত হয়েছে, যত মানুষ আসবে, সবাই কি আমরা আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তিনি অমুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কি অমুখাপেক্ষী। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কিন্তু প্রত্যেকেই আমরা নিজেদের সন্তানদেরকে ভালোবাসি, আমরা প্রত্যেকেই নিজেদের সন্তানকে ভালোবাসি, নিজেদের মা বাবাকে ভালোবাসি, নিজেদের ধন সম্পদকে ভালোবাসি, কিংবা আত্মীয় স্বজনদেরকে ভালোবাসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানদার তারা নিজেদের সন্তানদের চেয়ে, নিজেদের মা বাবাদের চেয়ে, নিজেদের ধন সম্পদের চেয়েও বেশি আল্লাহকে বেশি ভালোবাসবে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার আছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যদি আমরা নিজেদেরকে বাস্তবিক পক্ষেই ঈমানদার হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চাই, তাহলে নিজেদের সন্তানের চেয়েও, নিজেদের মা বাবাদের চেয়েও, নিজেদের ধন সম্পদের চেয়েও কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিনকে। মুমিনদের হৃদয়ে তো সবার আগে এবং সর্বাগ্যে থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমার আদেশ আর আল্লাহ তাআলার
ইচ্ছার সাথে কিংবা আল্লাহ তাআলার আদেশ আর আমার ইচ্ছার সাথে সংঘর্ষ হয়, তাহলে কোনটা বেশি প্রায়োরিটি পাবে? আল্লাহ তাআলার আদেশের উপর আল্লাহ তাআলার আদেশটাই কি হবে? প্রাধান্য পাবে। এটা সব সময় মনে রাখবে। আল্লাহ তাআলার আদেশ এবং আমার ইচ্ছার মধ্যে কখনো যদি সংঘর্ষ বেঁধে যায়, তাহলে আল্লাহ তাআলার আদেশটাই সবসময় প্রাধান্য পাবে। এই যে এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত থেকে আমরা আল্লাহ তাআলার গুরুত্ব এবং মহত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এটা কেন চেষ্টা করলাম? দেখুন, আমাদের হৃদয়ের মধ্যে যত বেশি আল্লাহ তাআলার গুরুত্ব, মহত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব বেশি অনুভব হবে, তত বেশি আমি আল্লাহকে বেশি ভালোবাসতে পারব, তত বেশি আমার হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জাগ্রত হবে, তত বেশি আমি আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরো বেশি ধাবিত হব। আমরা ইবাদতটা কেন করি না? আল্লাহ তাআলা যে আদেশগুলো দিয়েছেন, আল্লাহ তাআলার আদেশগুলো আমরা পালন করতে কেন পিছনে সরে যায়, একটু অলসতা প্রকাশ করি? এর অন্যতম রিজন হচ্ছে আল্লাহ তাআলা যে এত বড় একজন স্রষ্টা, এই স্রষ্টা সম্পর্কে যথাযথ ধারণা আমাদের নাই। আল্লাহ তাআলার প্রতি যে বরত্ব এবং মহত্বটা থাকার কথা ছিল, এই ধারণা এবং চিন্তাটাও আমাদের মধ্যে নাই। এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে যত বেশি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, শ্রেষ্ঠত্ব এগুলি থাকবে, তত বেশি আল্লাহ তাআলার প্রতি এবং তার ইবাদতের প্রতি আমি ধাবিত হব। দেখেন, আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা প্রায় মনে করি আল্লাহ তাআলার ইবাদত মনে হয় শুধু মানুষই করে। আল্লাহ তাআলার ইবাদত শুধু কারা করেন? মানুষই করেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমাদের সামনে একটা বিস্ময়কর সত্য তুলে ধরেছেন। কোরআন আমাদের সম্মুখে একটা বিস্ময়কর সত্য তুলে ধরেছেন। সেটি হচ্ছে, এই পৃথিবীর মধ্যে, এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি, প্রতিটি কণা, প্রতিটি প্রাণী এবং যে যেখানেই বসবাস করছে, প্রত্যেকেই নিজেদের ভাষায় তারা তাদের রবের পবিত্রতা এবং মহত্ব ঘোষণা করছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রতিটি কণা, প্রতিটি সৃষ্টি, আসমান এবং জমিনের মধ্যে যারাই আছেন, প্রত্যেকেই নিজেদের রবের পবিত্রতা এবং মহত্ব ঘোষণা করছেন। কোরআনুল কারীমের সূরাতুল ইসরা ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং স্বয়ং আসমান এবং জমিন তারাও তাদের রবের পবিত্রতা ঘোষণা করে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার প্রশংসা করেন, কিন্তু তারা কিভাবে প্রশংসা করছে এটা তোমরা কেউই উপলব্ধি করতে পারো না। উপলব্ধি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুন নূরের ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাকে আরেকটু বিস্তারিত উল্লেখ করেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলেছেন, আপনি কি দেখেন না আসমানে এবং পৃথিবীতে যা কিছু আছে এবং পাখিরা যে উড়ন্ত অবস্থায় থাকে, তারাও আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। আসমানের মধ্যে যে উড়ন্ত পাখিরা আছে, তারাও কি করেন? আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যত প্রাণী সৃষ্টি করেছে তাদেরকে কিভাবে, তারা কিভাবে ইবাদত করবে, এই ইবাদতটাও আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে এটাও আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি। সূরাতুল হজ্জের ১৮ নম্বর আয়াতের মধ্যে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি কি দেখেন না আল্লাহ তাআলার দরবারে সিজদাই তারা অবনত হন। কারা? আসমানে যারা আছেন। আসমানে কারা আছেন? ফেরেশতা। জমিনের মধ্যে যারা আছেন এবং পুরো পৃথিবীতে যা কিছু আছে। এরপরে আল্লাহ তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলেছেন, ওয়াশ-শামসু সূর্য, ওয়াল কমার চন্দ্র, ওয়ান নুজুম নক্ষত্র, ওয়াল জিবাল পাহাড় পর্বত, ওয়াশ-শাজার গাছগাছালি, ওয়াদ-দাওয়াবু এবং জীব জন্তু যারা আছে প্রত্যেকেই আল্লাহ তাআলার তাসবিহ এবং পবিত্রতা ঘোষণা করেন। আল্লাহ তাআলা এই শেষের আয়াতে একেবারেই বিস্তারিত আলোচনা করেছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি সূর্য, চন্দ্র, অন্যান্য নক্ষত্র, পাহাড় পর্বত, জীব জন্তু, গাছগাছালি সবাই কি করেন? আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজের বরত্ব নিয়ে অনেক আয়াতগুলি বলেছেন। আমরা যদি নিজেরাও সৃষ্টির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আল্লাহ তাআলা কিভাবে এক একটা সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন। এগুলি যদি দেখি আর যদি চিন্তা করতে থাকি, একটু গভীরভাবে চিন্তা করতে থাকি, তাহলে আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে আরও বেশি জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার মহত্ব এবং শ্রেষ্ঠত্ব আরও বেশি বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন সেই আদেশগুলি পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।